হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আমার রেসিপি মেকওভার পূজা লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একদম একটা নতুন লুক শেয়ার করতে এসেছি, অষ্টমীর সকালের লুক। অষ্টমীর সকালের এই লুকটা আমি অন্য একজনের উপরে করে দেখিয়েছি, কারণ এনার স্কিন টোনটা খুবই ফেয়ার। সেই জন্য যাদের স্কিন টোন খুবই ফেয়ার তারা এই মেকআপ লুকটা অষ্টমীর সকালে ট্রাই করতে পারো। অবশ্যই ভালো লাগবে। ব্লু এবং পিঙ্ক শাড়ির মধ্যে ব্লু এবং পিঙ্ক কালারের এই শাড়ি পরে আজকের যে মেকআপ লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আমি যাকে সাজিয়েছি সেও ভীষণ পছন্দ করেছে। আশা করছি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যাদের স্কিন টোন এতটা ফেয়ার নয়, একটু ডার্ক বা অনেকটাই ডার্ক, তারাও এই মেকআপটা ক্রিয়েট করতে পারো। বাট নিজেদের ফাউন্ডেশন অনুযায়ী মেকআপটা ক্রিয়েট করলে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, আমি এখানে কারো স্কিন টোন নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি। যার স্কিন যেমন সে তাতেই খুব সুন্দর, কিন্তু আমি জাস্ট এখানে মেকআপ করার পদ্ধতি বা কিভাবে সাজবে সেই কথাটাই বললাম। যদি তোমাদের খারাপ লেগে থাকে তো সরি, তো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে আমার মডেলের মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে হিমালয়ার টোনার ইউজ করব। টোনারটা হাতে 4 থেকে 5 ফোঁটা নিয়ে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে স্কিনের মধ্যে। টোনারটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি হোয়াইট টোনের এই ক্রিমটা ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেব। ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে ভিএলসিসির সানস্ক্রিন জেল ক্রিমটা ইউজ করব। যেহেতু এটা সকালের মেকআপ, সেই জন্য এই ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ভালো করে লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে হুদা বিউটি জেল প্রাইমারটা ইউজ করব। তারপর আমার মডেলের স্কিনের মধ্যে দেখতেই পাচ্ছ ছোট ছোট কালো কালো দাগ রয়েছে। এটা আমি কনসিলার করে নেব অরেঞ্জ কালারের কনসিলার দিয়ে। আমি একটা ব্রাশের সাহায্যে অরেঞ্জ কালারের কনসিলার নিয়ে মুখের মধ্যে যে কালো কালো দাগগুলো রয়েছে সেগুলোর উপরে এইভাবে অ্যাপ্লাই করে নেব কনসিলারটা। যাদের মুখের মধ্যে এরকম কালো কালো দাগ রয়েছে ছোট ছোট, তারা মাসে একবার করে ফেসিয়াল করলে কালো দাগগুলো উঠে যাবে। তো যেখানে কালো কালো দাগ ছিল সেখানে আমি ভালো করে অরেঞ্জ কালারের কনসিলার করে নিয়েছি। এবারে আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নেব। এই মেকআপটা একদম সিম্পল মেকআপ। যারা একদমই মেকআপ করতে পারো না তারাও এই মেকআপটা করতে পারবে। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আমার মডেলের স্কিন টোন অনুযায়ী। আমার মডেলের স্কিন টোন খুবই ফেয়ার, তাই সেই রকমই ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো আমি ঠিক এইভাবেই ফাউন্ডেশনটা লাগিয়ে নেব। নিয়ে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো জায়গায় যেন ছোপ ছোপ হয়ে না থাকে। একেবারে সুন্দর করে স্কিনের সঙ্গে সেট করে নিতে হবে। আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি আই মেকআপ করব এবং আইব্রোটাও ফিল আপ করব। তার জন্য আমি হোয়াইট কালারের কনসিলার নিয়ে চোখের উপরে এবং আইব্রোটা ভালো করে কাট করে নেব। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তবে তোমরা মেকআপটার বিষয়ে বুঝতে পারবে যে আমি কিভাবে মেকআপ করছি। আমি হোয়াইট কালারের কনসিলারটা ঠিক এইভাবেই লাগিয়ে নিয়েছি। এবারে আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো আমি হোয়াইট কালারের কনসিলারটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা সুন্দর করে ড্র করে নেব ঠিক এইভাবে। আইব্রোটা ড্র করে নেওয়ার পরে আমি একটা হোয়াইট কালারের পাউডার দিয়ে আমি হোয়াইট কালারের কনসিলারটা আমি সেট করে নেব, যাতে আমার আই মেকআপ করতে কোনো অসুবিধা না হয়। তারপরে আমি সুন্দর করে আইব্রোটা ফিল আপ করে নিয়েছি। আইব্রো ফিল আপ করার পরেই আমি আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতেই আমি আই মেকআপটা কমপ্লিট করেছি ব্লু এবং পিঙ্ক আই শ্যাডো দিয়ে। তারপরে আমি আইলাইনার এবং মাস্কারাও লাগিয়ে নিয়েছি।
খুবই সহজই আই মেকআপটা। তারপরে আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে আমি লিপটা ড্র করে নিয়েছি। লিপটা ড্র করে নেওয়ার পরেই একটা পিঙ্ক কালারের লিপস্টিক পরিয়ে দিয়েছি এবং লিপস্টিকটা মেকআপের সঙ্গে খুবই সুন্দর লাগছে। আর মেকআপটা আমাদের পুরোটাই কমপ্লিট। এবারে হচ্ছে হেয়ার স্টাইলটা করা বাকি রয়েছে এবং গয়নাগাটি পরাটা বাকি রয়েছে। হেয়ার স্টাইল এবং গয়নাগাটি পরে কেমন লাগে আমার মডেলের, সেটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, এটাই হলো ফাইনাল লুক। আর লুকটা খুবই সুন্দর লাগছে। অষ্টমীর সকালে পুজো দিতে গেলে এই লুকটা একদমই পারফেক্ট। শাড়ি পরা থেকে এবং জুয়েলারি থেকে মেকআপ পর্যন্ত সবই খুব সুন্দর লেগেছে। আমার মডেলেরও খুব পছন্দ হয়েছে, দেখেই বুঝতে পারছো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে আমার ভিডিওর পরবর্তী আপডেট সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।